This is Delwar Hussain and you are watching Creative Hardware. আমার হাতে একটি Dell inspiron 5000 সিরিজ এর একটি ল্যাপটপ রয়েছে। ল্যাপটপটি টার্ন অন হয় কিন্তু ডিসপ্লে আসে না। এটি হচ্ছে এই ল্যাপটপটির মাদারবোর্ড এবং এর পার্ট নাম্বার হচ্ছে LAD071P। আজকের টিউটোরিয়ালে আমি স্কিম্যাটিক ডায়াগ্রামের সাহায্যে এই মাদারবোর্ডটিকে রিপেয়ার করব। যেহেতু মাদারবোর্ডটি টার্ন অন হয় তার জন্য আমরা এই ভোল্টেজগুলোকে চেক করব না। যেহেতু ডিসপ্লে আসে না তার জন্য আমরা এই ভোল্টেজগুলোকে স্টেপ বাই স্টেপ চেক করব। প্রথমে আমরা চেক করব +3 ভোল্টেজ অলওয়েজ PCH, দেখব এই ভোল্টেজটি আমাদের ঠিক আছে কিনা। এখানে 3 ভোল্টেজ অলওয়েজ PCH দুটি সোর্স থেকে আসে। একটা হচ্ছে এই জাম্পার হয়ে এবং আরেকটি হচ্ছে UZ3 IC হয়ে। আমরা এখন মাদারবোর্ডের মধ্যে UZ3 IC এর লোকেশন খুঁজব। এখানে আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডের মধ্যে UZ3 ICটি প্রেজেন্ট নেই। এখানে PJP23 তে 3 ভোল্টেজ অলওয়েজ PCH প্রেজেন্ট।
এরপর আমরা চেক করব 1 ভোল্টেজ ভিসিসি এসটি। আমরা এখন UZ21 আইসিটি মাদারবোর্ডে চেক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুটে কোনো ভোল্টেজ নেই। এবং পিন নাম্বার 4-এ 5 ভোল্টেজ রয়েছে। এবং ইনপুটে দেখতে পাচ্ছি এখানে 1 ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ রয়েছে, প্রায় 1 ভোল্টেজ। এখন আমরা চেক করব এনেবল ভোল্টেজ পিন নাম্বার 3-তে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিন নাম্বার 3-তে কোনো ভোল্টেজ নেই। এখানে 3 ভোল্টেজ রয়েছে। সম্ভবত রেজিস্টারটি ওপেন হয়ে গিয়েছে অথবা এটা ফল্ট। আমরা এখন রেজিস্টারটিকে রিমুভ করব।